আজ সকালে উঠে দেখি কে যেন আমাদের নারকেল গাছ কাটছে। मस्त प्लान है। তাই আর একটুও না দেরি করে মুখে করে ব্রাশ নিয়ে বেরিয়ে পড়লাম যে ব্যাপারটা আসলে কি। আর সেখানে গিয়ে দেখি দাদুর সঙ্গে একটা লোক দাঁড়িয়েছে গাছটা কাটার জন্য। আর সেটা শুনে সত্যি বলতে আমার খুব খারাপ লাগলো। আসলে একটা এত বড় নারকেলের গাছ কেটে ফেলে দেওয়ার আসল উদ্দেশ্যটা কি। ये कर लो पहले। তারপর দাদুর সঙ্গে কথা বলে জানতে পারলাম যে গাছটার বয়স অনেকটা, আর সেই জন্য গাছটা ভেতর থেকে ধীরে ধীরে পচতে শুরু করেছে। আর এটাই হলো গাছটি কেটে ফেলার আসল উদ্দেশ্য। আর একটু না দেরি করে আমরা শেষ পর্যন্ত গাছটি কেটে ফেলে দেওয়ার সিদ্ধান্ত নিলাম। আর এই নারকেলের গাছটা আমার দাদুর নিজের হাতের লাগানো, তাই আর কি গাছটা কেটে ফেলে দেওয়ার সময় আমার মনটা একটু খারাপ হয়ে গেল। তাই কি আর করা যাবে, গাছটা তো কাটতেই হবে। अरे कहना क्या चाहते हो? সমস্ত ইতিহাস দুঃখ কষ্টকে পেছনে ফেলে আমরা চলে গেলাম সোজা গাছের মধ্যের অংশটা খাওয়ার জন্য। আর এটা খেতে পুরো গাছটাকে ছোট ছোট টুকরো করে নিচে নামানোর পর দেখি যে এরা কি যেন করছে একটা গাছের সঙ্গে। আর আমিও সেটা দেখার জন্য চলে গেলাম ওদের কাছে। আর যাবার পর ওরা ঠিক আমার সাথে দেখো কি করলো। खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया। ওরা আসলে গাছের গোড়ে থেকে রস বের করে খাচ্ছিল, আর আমি একটু কেড়ে খাওয়ার পর ওরা আমারই হাত থেকে রস বের করে নিল। ওদের সঙ্গে মারপিট করে কোনো রকমে একটা পিস জোগাড় করে সোজা মুখে, মানে ওদের থেকে একটা পিস তুলে আমি সোজা গালের মধ্যে ভরে দিলাম। আর তার আগে ওরা আমাকে খুন করবে বলে আমার পেছনে ঘুরছিল। আর এটা দেখার পর ওরাই আমার কাছ থেকে দূরে ছুট মারলো, কারণ ওরা ভাবলো যে আমি না এটা তুলে ওদেরকেই মেরে দিই। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। साला तुमको पागल कुत्ते का गाड़ी उठा के ले जाएगा बता रहे हैं हम। সত্যি বলতে এটা সেরকম একটা ভারী ছিল না, কিন্তু এটা ওদের কে বলবে, তাই এটাকে পায়ে করে নিয়ে গিয়ে একটা জায়গায় রেখে দিলাম। আর এখানে দেখি আমাদের গাছ কাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর এখানে দাদু নিজে হাতে লাগানো গাছটা নিজেই কেটে ফেলার শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিল। তো দাদুকে এখন গাছ কাটতে দাও। তোমরা এরকম মিনি ব্লগ দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই বলে যাবে। তো গুড বাই।